কলা তো অনেকগুলাই হয়ে গেছে মনে হয়, এই জন্যই এটাকে গর্ব মোচা বলে, বুঝছেন? মনে হয় বেশ, এই যে কতটুকু মোচা পাবো, তাহলে এই কলাগুলোই ভাজি। মোচাটা ছিলে এতটুকু মোচা পাওয়া গেছে, আর এই যে এতটুকু হচ্ছে একদম জালি পাওয়া গেছে। আর এই যে কলা কতগুলো দেখেন, এই সেই গর্ব মোচার কলা। এখন এইগুলা কি মোচা হবে আমি জানি না, এই কলা ভাজিই হবে আর কি। সরি আপু, ভিডিও করতে ভুলে গেছি। প্রথমে আমি জিরা ফোড়ন দিছি, শুকনা মরিচ ফোড়ন দিছি, তারপরে তেজপাতা দিছি, দারচিনি দিছি, এলাচ দিছি, দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওর ভিতরে আমি রসুন দিয়েছি, রসুন বাটা দেওয়ার পরে এই যে টুকরা টুকরা আলু দিছি আর চিংড়ি মাছ দিছি। আর এই যে হোয়াইট ইয়েটা দেখতেছো, এটা হচ্ছে নারকেলের দুধ দিছি, একটা গোটা আস্ত নারকেলের দুধ দিয়ে এখন এই আলুটাকে সেদ্ধ করে নেবো। এই যে হাফ টাইম করে নেবো সেদ্ধ। আলু সেদ্ধ হয়ে গেলে এই যে মোচাটাকে আমি সেদ্ধ করে পানি ঝরা নিছি হলুদ লবণ দিয়ে, এই মোচাটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। আলুটা হাফের থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। মোচা দিয়ে এই নারকেলের দুধটার সাথে খুব ভালোভাবে এটা ভাজি ভাজি করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। যখনই তেল ছেড়ে আসবে তখনই বুঝবা যে ভাজিটা হয়ে গেছে। আর তেল ছেড়ে দিলেই দেখবা যে, তেল ছেড়ে দেওয়ার পরে নামাইলে, মানে নারকেলের দুধের যে তেলটা সেটা ছেড়ে দেওয়ার পরে যদি নামাও তাহলে খেতে ভীষণ মজা হবে। তো এখন এটা এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি করে নেব। এই যে থেকে তেল বেরোয় এগুলো দেখো।